গ্রাম বাংলার লুপ্তপ্রায় ন্যাড়াপোড়া এবং শান্তিনিকেতনের ভাবনায় বসন্ত বরণ উৎসব নতুন আমিরপুর হাই স্কুলে। এক পঞ্চায়েতের অন্তর্গত নতুন আমিরপুর হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী বসন্ত বরণ উৎসব। প্রথম দিন সন্ধ্যায় ছিল সনাতন ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ন্যাড়াপোড়া অনুষ্ঠান এবং বিদ্যালয়ের সুসজ্জিত মঞ্চে বাউল গানের আসর। দ্বিতীয় দিন সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরি শেষে ছাত্রছাত্রীদের টিফিন বিতরণ, বিদ্যালয় মঞ্চে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরবর্তীতে আমন্ত্রিত শিল্পীর দ্বারা সঙ্গীত পরিবেশন, মধ্যাহ্নভোজের আয়োজন এবং সবশেষে আবির খেলার মাধ্যমে এই বছরের বসন্ত উৎসবের পরিসমাপ্তি ঘটে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিক, বিদ্যালয় সভাপতি তন্দ্রা পান, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি টুম্পা ঘোষ, বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার এবং দেবাশিস ঘোষ প্রমুখ। ছাত্রছাত্রীদের কাছে সবুজায়নের বার্তা দিতে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে বিশেষ অতিথিদের জন্য টবসহ চারাগাছ প্রদান করা হয়। বিদ্যালয়ের বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুশি স্কুলের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক বৃন্দ এবং এলাকার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণ। অরিন্বার রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। উচ্চ বিদ্যালয়ের যে বসন্ত উৎসবের পরিকল্পনা, এটা প্রথম শুরু হয় 2018 সালে। তো তারপর থেকে এটা শুরু হয়ে চলে আসছে। করোনাকালীন সময়ে এক বছরের মতো এটা হয়নি, তারপর আবার এটা চলে আসছে। তো বিদ্যালয়ে যে প্রথম যেটা আমাদের এই বসন্ত উৎসব শুরু হয়, আমাদের যে শান্তিনিকেতনের যে দোল উৎসব, সেইটার কথা মাথায় রেখে আমাদের শুরু হয়। তো এই অনুষ্ঠানটা আমাদের দুদিনের। একটা হচ্ছে বসন্ত উৎসবের আগের দিন আমাদের বিকালে একটা বাউল অনুষ্ঠান থাকে এবং তার সাথে থাকে ন্যাড়াপোড়া, যেটা যেটা আমরা জানি যে বসন্ত উৎসবে ন্যাড়াপোড়া একটা সংস্কৃতি। তো সেই সংস্কৃতির কথা মাথায় রেখে সন্ধ্যেবেলায়, বসন্ত উৎসবের আগের দিন সন্ধ্যেবেলায় ন্যাড়াপোড়ানোর অনুষ্ঠান রাখা হয় এবং তার পরের দিনে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর ধরে মুখিয়ে থাকে বলা যেতে পারে যে তারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের যে মূল অনুষ্ঠান সেটা শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে। প্রভাত ফেরিতে আমাদের সেখানে লাঠি নাচ বা অন্যান্য সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে এটা চলতে থাকে। তারপর সারাদিন অনুষ্ঠানটি এগোতে থাকে গান নাচ, বিভিন্ন গান নাচের মাধ্যমে। তো আমাদের যে অনুষ্ঠানের মূল যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে, আমাদের এখানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা একটু পিছিয়ে পড়া অঞ্চলে এবং আমাদের বিদ্যালয়ে মনে করা হয় শিক্ষায় একটা শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব শুধুমাত্র শিক্ষাদানের মধ্যে সীমিত থাকে না। অর্থাৎ একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশকে এখানে মাথায় রাখা হয়েছে এবং আমাদের বিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র এই বসন্ত উৎসবের কথা মাথায় রেখে শুধু 1 মাস যে বা 2 মাস যে গান বা নাচ করানো হয় তা কিন্তু নয়। সারা বছর ধরেই আমাদের এখানে শিক্ষার্থীদের গান, নাচ, আঁকা এ সমস্ত শেখানো হয়ে থাকে এবং মেয়েদের বা ছেলেদের ক্যারাটে শেখানো হয়ে থাকে এবং এখানে একটা সার্বিক বিকাশের কথা এখানে মাথায় রাখা হয় এবং তাদের একটা জন্য আমরা জানি যে আমাদের বিশেষ করে বাঙালিদের সাংস্কৃতিক চর্চা, যেটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই কথাটা মাথায় রেখেই আমাদের এই প্রচেষ্টা। তো আশা করব যে আগামী আমাদের যে ছাত্রছাত্রীরা সেটা সার্বিক তাদের একটা উন্নয়ন হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন সারাদিন যে ছাত্রছাত্রীদের মধ্যে বা অভিভাবক বা অভিভাবিকাদের মধ্যে একটা প্রচণ্ড সাড়া বা উন্মাদনা আমরা দেখতে পাই এবং এরা সারা বছর মুখিয়ে থাকে কখন এরা এই বসন্ত উৎসব হবে। নতুন যারা আসে তারাও এসে বলে যে কখন এই বসন্ত উৎসবের আমরা অংশগ্রহণ করতে পারবো। এই হচ্ছে আমাদের বিদ্যালয়ের বসন্ত উৎসবের কাহিনী। আপনার পরিচয়? আমি বিদ্যালয়ের সহশিক্ষিকা, আমার নাম শুভ্রা রায়। আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও বিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছিলাম। গতকাল বাউল গান হয়েছে এবং সন্ধ্যা 7টায় ন্যাড়াপোড়া করে আমরা বাড়ি গেছি এবং আজকে সকাল 6টা থেকে প্রভাত ফেরি, তারপর এসে টিফিন খাওয়া, খেয়ে দিয়ে স্টেজ প্রোগ্রাম, তারপরে বিধায়কদের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্বোধনা জানানো হয়েছে এবং আর নাচ গানটা চলছিলই। আর আমাদের এই বছর একটা বিশেষ আকর্ষণ ছিল বিনা পয়সার দোকান। সেই দোকানটাও আমাদের পুরোই ফাঁকা, সমস্ত কিছুই বিক্রি হয়ে গেছে বিনা পয়সায়। এরপরে আমাদের রয়েছে আবির খেলে তারপর আজকে আমাদের মতো প্রোগ্রাম এই বছরের মতো শেষ। এটা নিয়ে আপনাদের ক বছর হলো? এটা নিয়ে আমরা 6 বছর আমাদের উত্তীর্ণ করলাম। 6 বছর 2018 সালে শুরু হয়েছে। আপনার পরিচয়? আমি মহাদেব দাস, এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।